আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। নাসরিন কুকিং এ সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। তো জলপাইয়ের অনেক মজার একটা রেসিপি নিয়ে এসেছি আজকে। এখানে ২ কেজি পরিমাণ জলপাই আছে। তো জলপাইগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং পানি দিয়েছি চুলায়। তো পানিটা একটু গরম হয়ে আসলেই আমি জলপাইগুলো দিয়ে দিয়েছি। জলপাইগুলো খুব ভালোভাবে সিদ্ধ করে নিব। তো জলপাই সিদ্ধটা এতটাই ভালো হতে হবে যেন আপনি একটু চাপ দিলেই ভেঙে যায়। এই যে জলপাইটা দেখেন ফেটে গেছে, এরকম ভাবে সবগুলো জলপাই কিন্তু ভালো সিদ্ধ হলে ফেটে যাবে। তো আমার জলপাইগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, কারণ আমি জলপাইগুলো হাত দিয়ে একটু চটকে নিব। তো যার কারণে একটু ভালোভাবে সিদ্ধ করতে হবে, তা না হলে তো চটকাতে পারবেন না ভালোভাবে। এখন একটা মসলা রেডি করব। মসলার জন্য নিয়েছি জিরা, ধনিয়া, মিষ্টি জিরা এবং পাঁচফোড়ন। তো সবার আগে আমি শুকনো মরিচটা একটু টেলে নিব, কারণ শুকনো মরিচটা একটু ভাজতে সময় বেশি লাগে। তো যার কারণে আগে শুকনো মরিচটা আমি একটু ভালোভাবে ভেজে নিয়েছি। আর বাকি সব মসলাগুলো এখন দিয়ে দিয়েছি। এখানে আমি ২ টেবিল চামচ করে মসলা নিয়েছি। শুধু পাঁচফোড়ন নিয়েছি ১ টেবিল চামচ। কারণ অতিরিক্ত পাঁচফোড়ন দিলে কিন্তু একটু তিতা লাগে আর ভালোও লাগে না। অতিরিক্ত কোনো মসলাই ভালো লাগে না। আর মসলাটা ভাজতে হবে এমনভাবে যেন মসলার থেকে একটা ভালো ফ্লেভার আসবে, কিন্তু মসলার কালারটা চেঞ্জ হবে না। তাহলে কিন্তু মসলাটা কালার চেঞ্জ হয়ে গেলে কিন্তু তিতা লাগবে, ভালো লাগবে না। অপরদিকে জলপাইগুলো আমি পানি ঝরিয়ে ভালোভাবে হাত দিয়ে চটকে নিয়েছি। দেখতেই পাচ্ছেন সমস্ত জলপাইগুলো আমি কিন্তু খুব ভালোভাবে হাত দিয়ে ভেঙে নিয়েছি, চটকে নিয়েছি। তো এখন রান্নার জন্য প্রথমেই তেল দিয়ে দিলাম। সরিষার তেল দিয়েছি। তো আমি এখানে অনেক বেশি তেল দিব না, একটু মিডিয়াম তেল রাখবো। একদম তেলে ডুবো ডুবো থাকবে এমনভাবে করব না। প্রথমেই সরিষার তেলের ভেতরে রসুন দিয়ে দিচ্ছি। এখানে রসুনগুলো আধ ভাঙা করা, কিছু রসুন একটু থেতো করা, কিছু রসুন একটু আস্ত এমন। তো রসুনগুলো একটু ভেজে নিয়েছি, তারপরে দিয়েছি সর্ষে। তো আমি এখানে সাদা যে সর্ষেটা পাওয়া যায়, অর্থাৎ হলুদ সর্ষে বা সাদা সর্ষে যেটাই বলেন, তো সেই সরিষাটা আমি এখানে দিয়েছি। তো সরিষা আর রসুনটা খুব ভালোভাবে তেলের ভেতরে কষিয়ে নেব, যেন একটু ভাজা ভাজা হয়। এরপরে আমি জলপাইটা দিয়ে দিয়েছি। তো জলপাইটা সব দিয়ে দিয়ে আমি একটু ভালোভাবে মিশিয়ে নিব তেলের সাথে। এ সময় চুলোর আঁচটা মিডিয়াম রাখবেন। শুরুতেই প্রথমে খুব বেশি হাই হিটে জাল করবেন না, তাহলে জলপাই পুড়ে যাবে। আচারটা তৈরি করা কিন্তু একটু ধৈর্যের কাজ, একটু সময় নিয়ে করতে হয়। খুব তাড়াহুড়ো করে করলে কিন্তু আচার ভালো হয় না। তো আচারটা এখন আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তেলের সাথে। এরপরে আমি দিয়ে দিয়েছি মরিচ গুঁড়ো। মরিচের গুঁড়ো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, একটু ঝাল বেশি কম করে দিতে পারবেন। হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এখানে ১ চা চামচ। খুব বেশি হলুদ দিলে কিন্তু হলুদের গন্ধ আসবে। তো এটাও পরিমাপ বুঝে দিবেন আপনারা। এরপর আবারও ভালোভাবে হলুদ এবং মরিচের গুঁড়োটা জলপাইয়ের সাথে মিশিয়ে নিচ্ছি। তো মেশানোর কাজটা খুব ভালোভাবে করতে হবে যেন সব জায়গায় ভালোভাবে এটা মিশে যায়। তো মোটামুটি ভাবে আমি এটা মিডিয়াম আঁচে রেখে জলপাইটা ভালোভাবে তেল মসলার সাথে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি গুড়। তো আমি এখানে আখের গুড় ব্যবহার করেছি। আপনারা চাইলে খেজুরের গুড় দিতে পারেন অথবা চিনি দিতে পারেন। তবে গুড় দিলে কিন্তু জলপাইয়ের টেস্টটা খুব বেশি ভালো হয়, অনেক ভালো হয়। তবে গুড় দেওয়ারই চেষ্টা করবেন। আর যদি গুড় না দিতে চান তাহলে চিনি দিয়েও করতে পারবেন। তো হাতে সময় নিয়ে গুড়টা কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো আমার গুড়টা কিন্তু গলে গেছে জাল করতে করতে। এখন আমি ভাজা যে মসলাটা করেছিলাম সেখান থেকে কিছু মসলা দিয়ে দিয়েছি। তবে পুরোটা মসলা দিব না, কিছু রেখে দিব। তো আমি এতটুকু মসলা রেখে দিয়েছি সবশেষে ব্যবহার করার জন্য। এখন এই মসলাটা আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং আচারটা কিন্তু নাড়াচাড়ার উপরে রাখতে হবে। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে এবং চুলার আঁচটাও কিন্তু মিডিয়াম রাখবেন, একদম লো একদম হাই না, মিডিয়াম রেখে আচারটা তৈরি করতে হবে।
আচারের সময় আসলে কিন্তু জলপাই, আম এই সিজনগুলোতে আমরা কম বেশ সবাই আচার তৈরি করি। তবে এই আচারটা কিন্তু সত্যিই খুব পছন্দনীয় একটি আচার, যেটা ছোট বড় সবাই খুব পছন্দ করে খাবে। এখানে আমি ঝালের পরিমাণটা মিডিয়াম রেখেছি আর মিষ্টিটা একটু বেশি রেখেছি। আচারের রং দেখেই বুঝতে পারছেন যে আচারটা কিন্তু অনেক লোভনীয় হয়েছে এবং আচারও কিন্তু প্রায় তৈরি শেষের পথে। তো আমি এখন ভিনেগার দিয়ে দিয়েছি। এখানে আমি প্রায় ২ টেবিল চামচ ভিনেগার দিয়েছি। ভিনেগারটা দিয়ে আমি ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি এবং যতটা বেশি সময় ধরে চুলায় আপনি এটা রান্না করবেন, আচারের টেস্ট কিন্তু তত বেশি ভালো হবে। আচারটা কিন্তু নাড়াচাড়া করতে, করতে হাঁড়ি থেকে কিন্তু একদম ছেড়ে দিয়েছে। দেখেই বুঝতে পারছেন যে আমি নাড়াচাড়া করছি কিন্তু পুরো আচারটা একসাথেই ঘুরে যাচ্ছে হাঁড়ির ভিতরে। তো এরকম একটা টেক্সচার আসলে বুঝতেই পারবেন যে আপনার আচারটা কিন্তু তৈরি হয়ে গেছে। আর এই আচারটা এভাবে তৈরি করলে কিন্তু খুবই মজা লাগে। আর আমার আচারটা কিন্তু প্রায় তৈরি করা শেষ। তো আমি এখন যে বাকি মসলাটা রেখেছিলাম ভাজা মসলা, সেই মসলাটা আমি এখন দিয়ে দিব। চুলাটা বন্ধ করে আমি মসলাটা দিয়েছি এবং ভালোভাবে মসলাটা আমি মিশিয়ে নিব। তো এই তো আমার আচারটা তৈরি হয়ে গেছে। চমৎকার একটা আচার, খুবই সুন্দর কালার এবং খুবই মজার একটা টেস্ট আসছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সাপোর্ট করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।